مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ তথা যারা এই প্রোগ্রাম লাইভে দেখছেন, সুপ্রিয় ভাই এবং সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কোন মাদ্রাসার বিশেষ অধিবেশন, এখানে উপস্থিত হওয়ার পর দেখছি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অবশ্য মিডিলে একটু গ্যাপ থেকে যাওয়ার কারণে মানে মাদ্রাসা কমিটি বা সাহেবদের সাথে, শিক্ষকদের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ না হওয়ার ফলে বশির সাহেব তিনি আসছেন, রাস্তায় আছেন, তার মাধ্যমে মানে কেমন প্রোগ্রাম, কি প্রোগ্রাম, কোন বিষয় নিয়ে আলোচনা করব, কি বলবো, কিছুই আমি অবগত নই। আর ফজরের নামাজ পড়ে দূরে বাড়ি, ফজরের নামাজ পড়ে বের হওয়ার পরে একটু নাস্তা করতে গিয়ে মাঝে পৌঁছানোর পরে আলোচনা করার সময় পাইনি। তো কয়েকটা কথা কানে ভেসে আসছিল, সেই প্রেক্ষাপটেই আমি একটা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করলাম। যে আলোচনাটা অন্তত যা কিছু নিয়ে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গেই আমি আলোচনাটা করব। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষভাবে। যা তেলাওয়াত করেছি খুতবায়ে মাসুন্নার পরে, তার ভাবার্থ হলো তোমরাই তো তারা। এ কথা বলছেন আল্লাহ, তোমরাই তো তারা। তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছে। তবে যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতি কার্পণ্য করছে, আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোন কওমকে ইসলামই শিক্ষিত করবেন, তারপর তারা তোমাদের অনুরূপ হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে তোমরাই তারা, যাদেরকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করার জন্য, কিন্তু এমনও কেউ কেউ আছে যারা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে।
আল্লাহ বলছেন যে আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে সে মূলত নিজের জন্যই কার্পণ্য করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যে বিষয়টা হয়তো আমাদের বুঝে এলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সহিহ মুসলিম হাদিস 2588। দান করলে সম্পদ কমে না। আপনি বলবেন যে ভাইজি সাহেব আমার পকেটে 1000 টাকা আছে, 500 টাকা যদি দান করি তার থাকবে 500 টাকা, কমলো তো, বাহ্যিক আমরা দেখতে পাচ্ছি, আর আপনি বলছেন দান করলে কমে না। বিষয়টা একটু বুঝতে হবে। আমরা অনেক মুজিজার কথা হাদিসের মাধ্যমে অবগত আছি। গতকালকে কাবুল হোসেন মালদার এক ভাই বলছিলেন, গত পরশুদিন মালদাতে প্রোগ্রাম ছিল, দুপুরে উনি নিমন্ত্রণ করেছিলেন ওনার বাড়িতে, ওখানে প্রোগ্রাম ছিল কিন্তু ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। আমি ছিলাম, কাবুল ইসলাম দমকলের আরো এক ভাই। তো কথা প্রসঙ্গে বলছিলেন একটা কথা, মাইমুনা নামে এক নব মুসলিমা, ওরা দুজন মুসলমান ভাই, দুজনেরই মাশাআল্লাহ বিয়ে হয়েছে। একজনের সাথে একজনের বিয়ে হয়েছে, একজন মাদ্রাসা শিক্ষারত ছেলে, এবার বুখারী পড়ছে হাদা মাদ্রাসায়। আরেকটা জেনারেল শিক্ষিত ছেলে, তারও মাশাআল্লাহ বড় দাড়ি। যেখানে ছেলেরা অনেকেই ভাবে যে সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ের বংশাবলী রয়েছে, সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, যে উত্তরাধিকার সূত্রে অনেক টাকা পাবো, বিয়ের সময় তো পাবো, উত্তরাধিকার সূত্রে টাকা পাবো। সেখানে বিয়ে করছে একজন সেই মেয়েকে যে মেয়ের উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো নুরুল ইসলাম যখন ওই মাইমুনা ওই নব মুসলিমা যখন বিয়ে হয়, তখন আমাকে আহ্বান জানিয়েছিল যে অন্তত বিয়েটা আপনাকেই পড়াতে হবে। আমি উপস্থিত হয়েছিলাম। সেই বিয়েতে খাওয়া তো সেই বিয়ের ঘটনা আমাকে গত পরশুদিন বলছেন কাবুল হোসেন ভাই, যে ফাইজি সাহেব মিষ্টির মাংসের অর্ডার দিলাম 55 প্লেট। উপস্থিত যেগুলোকে নিমন্ত্রণ করেছিলাম, আমন্ত্রণ করেছিলাম, ব্যক্তি আমন্ত্রণ করেছিলাম, ওই ব্যক্তিদের জন্য মানে হোটেল থেকে মাংস ইয়ে করে দিয়েছিলাম 55 প্লেট, মানে ছোট প্লেটে। খাওয়ার সময় খেতে গিয়ে পরিবেশন করা হলো 80 প্লেট। বলছেন তারপরেও মাংস থেকে যায়, কোথা থেকে কিভাবে হলো এটা বলতে পারছি না। মানে ও যখন দুপুরে আমাদেরকে খেতে দিয়েছে, ও চিংড়ির মাছ করেছে, দেশি মাগুরের মাছ, দেশি মুরগি আর বিভিন্ন ধরনের সবজি। আমি বলছি তুমি এত কষ্ট করে এত কেনই করেছো, কি দরকার ছিল? অন্তত যে কোনো একটা জিনিস করলে যথেষ্ট ছিল। তো বলছেন আল্লাহ বরকত দেবেন। আমরা ওলামায়ে কেরাম হয়তো এই জায়গাটা আমাদের আজকে আস্থাটা নেই। একজন সাধারণ ব্যক্তি জেনারেল শিক্ষিত, তিনি বলছেন ভাইজি সাহেব সেদিন তো আপনি এসেছিলেন, মাংস তো আমরা ব্যবস্থা করেছিলাম 55 প্লেটের, কিভাবে এত প্লেট 80 জনকে খাওয়ানোর পরেও তারপরেও মাংস থেকে যায়, এটা আমাদেরও আজ পর্যন্ত বুঝে আসেনি, আমরাও বুঝতে পারিনি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের যদি কাউকে যদি বলা হয়, আপনাদের যদি কাউকে বলা হয় আপনাদের একটা কিডনি দেন, আপনাদের একটা কিডনি দেন অথবা একটা চোখ দেন, কেউ দিবেন? দিবেন না। আপনাদের যদি বলা হয় একটা আঙুল কাটতে দেন, 50,000 টাকা দেব এই করোনা কালে, কেউ দিবেন? এই অভাব আন্দোলনের সময়ও কিন্তু একটা আঙুল দিবেন না 50 টাকা, 50,000 টাকার বিনিময়ে। এমনও ব্যক্তি থাকতে পারেন উল্টে আমাকে বলবেন ভাইজি সাহেব আপনার আঙুলটা কাটতে দেন 1 লাখ টাকা দেব। এমন যদি ব্যক্তি থাকতে পারেন আপনার আঙুলটা কাটতে দেন 1 লাখ টাকা দেব। আল্লাহ না করুক যে আমাদের কারো
ব্যাধি হোক, সেই ধরনের যাতে আঙুল কেটে ফেলতে হবে। মনে করুন এমন কোনো কারো ব্যাধি হলো যে কারণে ও ডাক্তারের কাছে গেল, একজন বিশেষজ্ঞ ডাক্তার তাকে বললেন আপনার এই আঙুলটা কেটে ফেলতে হবে। তিনি আবার অন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, তিনিও বলছেন আঙুল কেটে ফেলতে হবে। তিনি বলছেন আমাদের পশ্চিমবাংলার চিকিৎসা অত ভালো না, ব্যাঙ্গালোর যাবো বা দিল্লি এমসে যাবো। সেখানে গিয়েছেন, ততদিন বিলম্ব হয়ে গেছে। তারা রিপোর্ট করার পরে দেখছেন আঙুল কেটে ফেললে এখন আর হবে না, কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। আপনি কোটি কোটি টাকার মালিক, বলছেন না অন্তত নিউ ইয়র্ক থেকে ঘুরে আসি, লন্ডন থেকে ঘুরে আসেন। আপনি নিউ ইয়র্ক বা লন্ডন চললেন, ওখানে যখন যাচ্ছেন আরো বিলম্ব হয়েছে, তখন তারা রিপোর্ট করার পরে আপনাকে জানাচ্ছেন আপনাদের পুরো হাতটা কেটে ফেলতে হবে। আপনি এবার ইন্ডিয়ার রিপোর্ট দেখাচ্ছেন যে কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। তারা বলেছিলেন ব্যাঙ্গালোর এবং দিল্লি এমসে আমাদের ভারতের অন্যতম সেবালয়, চিকিৎসালয়। তখন তারা বলবেন এটা অনেক বিলম্ব হয়ে গেছে, এখন যদি এই অবধি কেটে না ফেলেন তাহলে অতি সত্বর আপনি মারা যাবেন, ইনফেকশন বৃদ্ধি হতে যাবে। তখন এবার 50,000 টাকা নিয়ে 50,000 টাকা নিয়ে যারা আমরা একটা আঙুল দিতে রাজি ছিলাম না, এখন আপনার 20 লাখ টাকা দিয়ে হলে ওর ডাক্তারকে এবার নিজেই কেটে ফেলছি পুরো হাতটা। কি বলছেন? প্রদীপের শিখা জ্বলছে, আগুনের ওয়াঙ্গা কাঠ লড়ি জ্বলছে দাউ দাউ করে। অবুঝ শিশু আলো দেখে তার দিকে এগিয়ে যাচ্ছে, অবুঝ শিশু হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে। যারই সন্তান সে হোক না কেন, আমরা দেখার পরে ওই অবুঝ শিশুটাকে প্রদীপের শিখা অথবা লকড়ি বা কাঠটাকে তাকে ধরতে দেব আগুনের? যে কোনো মূল্যেই হোক না কেন তাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা করব। অনেক সময় দেখি নদীতে পুকুরে একটা বাচ্চা ডুবতে যাচ্ছে, যে সাঁতার জানে না সেও তখন ঝাঁপিয়ে পড়ছে তাকে বাঁচানোর জন্য। ফলে কখনো কখনো যে বাঁচানোর জন্য তাকে ঝাঁপিয়ে পড়ছে সেও ডুবে মারা যায়। এ ধরনের ঘটনা আমরা অহরহ দেখছি। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, সাধারণ বিষয়, আমি এগুলো ক্ষুদ্র এবং সাধারণ বিষয় এই দৃষ্টিকোণ থেকে বলছি যে কবরে যে আগুন, কবরে যে শাস্তি, জাহান্নামে যে শাস্তি, সেই শাস্তির তুলনায় পৃথিবীর আগুন দিয়ে হয় না। পৃথিবীর আগুন দিয়ে হয় না, সুপ্রিয় ভাই এবং বোন। তো এই পৃথিবীর আগুন দিয়ে হয় না। এই আগুন থেকে বাঁচানোর জন্য, এই আপনার পুকুরে ডুবে যাবে বলে তা থেকে বাঁচানোর জন্য আমাদের আপ্রাণ যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, প্রত্যক্ষ করছি, মানুষকে কবরের শাস্তি থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য, সেই তৎপরতা কিন্তু আমাদের কারো হৃদয়ে নাই। কি বলছেন? এটাই একেবারে চূড়ান্ত বাস্তব কথা। আমরা জানি কোনো ব্যক্তির কথা না, আলেম ওলামার কথা না, আল্লাহ বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে। দরিদ্রকে খাদ্য না দিলে, মিসকিনকে খাদ্য না দিলে জাহান্নামে যাবে। আমার সন্তান সব যদি আত্মীয় স্বজন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, পিতা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের কোনো তৎপরতা নেই। কেন? আসলে আমরা আল্লাহ যে কোরআনে বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সেই বিষয়টা আমাদের সেই আস্থার জায়গাতে পৌঁছাতে পারেনি, সেই বিশ্বাসের জায়গাতে পৌঁছাতে পারেনি, যেটা আমরা সচক্ষে দেখছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ কমে না। এখন আমার পকেটে 1000 টাকা আছে, 500 টাকা দান করলে থাকবে তার 500 টাকা, তো 500 টাকা কমে গেল। আসলে আমাদের সীমিত জ্ঞান নিয়ে আমরা এই বিষয়টাকে বুঝবো মনে করি, বুঝবো, অনুধাবন করবো মনে করছি, এজন্য এটা আমাদের খুব সহজে বুঝে আসে না। আচ্ছা আপনাদের বলি, এই যে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে
প্রকল্প নিয়ে বিভিন্ন লোক আপনার দ্বারে দ্বারে আছে। লাইফ ইন্স্যুরেন্স একটা উদাহরণ দিই। লাইফ ইন্স্যুরেন্স বৈধ না। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনি টাকা জমা করেন, ভবিষ্যতে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, আপনার পরিবার পঙ্গু হয়ে যাবে, আপনার পরিবার অসুবিধায় পড়বে, কিন্তু আপনি মরে গেলেও আর কোনো সমস্যা নেই, কোম্পানি আপনাকে মোটা অঙ্কের টাকা দেবে। আপনি তখন এবার টাকা দিতেই আছেন, সপ্তাহে সপ্তাহে মাসে বছরে টাকা আপনার প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে? টাকা মাইনাস হতে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তো আপনার পরিবার পাবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তো আপনার পরিবার পাবে, ওই প্রলোভনে আপনি টাকা মাইনাস করে চলেছেন, যেটা অবৈধ। কিন্তু আপনি যদি দিনের পথে টাকাটা খরচ করতেন, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করুন আমি দিল্লি যাওয়ার জন্য রিজার্ভেশন করছি, বা দার্জিলিং ঘুরতে যাব, সপরিবারে যাওয়ার জন্য ট্রেনে রিজার্ভেশন করেছি। 4 চাকা নিয়ে বের হলাম স্টেশন পৌঁছানোর জন্য। স্টেশন যাওয়ার 5 কিলোমিটার আগে আমার 4 চাক্কা পাংচার। পার্সোনাল গাড়ি বলে বেশি টাইম নিয়ে তো বের হয়নি, তার কারণ রিজার্ভেশন টিকিট করা আছে এসিতে, এজন্য 10-15 মিনিট আগে পৌঁছালেই হবে। এবার চাক্কা যখন পাংচার হয়ে গেছে, অন্তত খুলে লাগাতে আধা ঘন্টা লাগবে, ট্রেন ছুটে যাওয়ার সম্ভব না। তখন দেখছি পিছন থেকে একটা টোটো আসছে, টোটোতে চাপতে গিয়ে কোন রকম ভাবে আমার পরিবারের হলো সবগুলো হচ্ছে না বলে আমি তখন নিচে থাকছি। আচ্ছা তোমরা যাও, আমি ব্যবস্থা আবার দেখছি, ব্যবস্থা করছি। একটা মোটরসাইকেল আসছিল, সেই মোটরসাইকেলে চাপড়া মারওয়ারা ওই টোটোতে আস্তে আস্তে গিয়ে স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন এইদিকে সিটি দিচ্ছে, হর্ন বাজছে ট্রেনের, আর যে মোটরসাইকেলে চেপেছি একটু পরে সেই মোটরসাইকেলের চাক্কা পাংচার। চাক্কা পাংচার যখন হয়ে গেল, হাওয়া বের হয়ে গেল, এবার তখন কি করবো দেখি ট্রেনের সিটি আসছে, শুনতে পাচ্ছি। এবার তখন একটু দৌড়াতে শুরু করলাম, আর দৌড়াতে গিয়ে হোঁচট লেগে পড়ে গিয়ে আর পায়ে তো আঘাত লাগলোই। এবার আমাকে 2-4 জন ধরে তুলে ডাক্তারের চেম্বারে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আর এইদিকে আমি না পৌঁছানোর কারণে তারা কতই না আফসোস করে ওরাও ট্রেন ছাড়ছে, ততক্ষণে আমাকে বারবার ফোন করে ফোন রিসিভ হচ্ছে না। পরিশেষে একটু যখন শান্ত যখন হচ্ছি, তখন ফোন রিসিভ করে আমি জানাচ্ছি যে এখন আমি ডাক্তারের চেম্বারে অমুক জায়গায় আছি, আমার পায়ে চোট লেগেছে, তবে গুরুতর নয়, তোমরা বাড়ি পৌঁছে যাও। আমিও বাড়ি পৌঁছাচ্ছি। বাড়িতে পৌঁছে এবার আফসোস করছে, বাড়ির পরিবারের লোকেরাও আফসোস করছে। আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের কপালের দোষ। জীবনে কখনো দার্জিলিং দেখিনি, ভাবলাম একটু দার্জিলিংটা দেখবো। আমি আফসোস করছি, সপরিবারে নিয়ে একটু আনন্দ ফুর্তি করব, কিন্তু আমাদের কপালের দোষ, ভাগ্যের দোষ। আর আমাদের দার্জিলিং দেখা তো হলোই না, আঘাত লাগলো। এত টাকা দিয়ে এসিতে ট্রেনের টিকিট করলাম সপরিবারে, সব কিছু নষ্ট হয়ে গেল। টিভির পর্দায় বসে আছি, আর একটু পরে দেখছি 22 সালে ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। একেবারে 22 সালে ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। দুটো ইঞ্জিন পরস্পর মুখোমুখি হয়ে আগের বাড়িতে যে জায়গাটা আমাদের সিট ছিল আপনার এসি ওয়ানে, সেই এসি ওয়ানের সমস্ত যাত্রী মারা যাচ্ছে। এবার তখন বলছি আলহামদুলিল্লাহ, যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে আজকে আমরা সবাই মারা যেতাম। বলুন, বাহ্যিক ভাবে যে টাকাটা আমাদের খরচ হয়েছিল, সেই টাকাটা এবার আমাদের কাছে বেশি না। প্রথমে ভেবেছিলাম যে এটা আমাদের জন্য কল্যাণ, কপালের দোষ। সেই ঘটনার প্রেক্ষাপটে এবার টিভির পর্দায় তখন বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। যদি চাক্কা পাংচার না হতো, 4 চাক্কা মোটরসাইকেলের চাক্কা পাংচার না হয়ে আমার যদি অ্যাক্সিডেন্ট না হতো, ওই ট্রেনে চাপতাম, আজকে সপরিবার ধ্বংস হয়ে যেতাম, মৃত্যুর মুখে আমাদেরকে পতিত হতে হতো। সূরা বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ যে বিধান দিয়েছেন, কতগুলো বিধানকে আমরা অপছন্দ করি, আল্লাহ বলছেন অথচ তাতেই রয়েছে তোমাদের কল্যাণ। আর কতগুলো বিধানকে আমরা পছন্দ করি, অথচ তাতেই রয়েছে অকল্যাণ। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, বস্তুত পরিণাম সম্পর্কে আল্লাহ অবগত, তোমরা জানো না। তোমরা সেই বিষয় সম্পর্কে অবগত নও, পরিণাম সম্পর্কে। এজন্য আমরা সাধারণভাবে যে 1000 টাকা আমার পকেটে ছিল, 500 টাকা দান করেছি, আর 500 টাকা আছে, কি হবে এর মাধ্যমে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল যেখানে বলছেন
মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ পাবে না, বাস্তবে দান করলে সম্পদ পাবে না। আপনাকে হয়তো কোন মহা ব্যাধি, বড় ব্যাধি দিতে যাচ্ছিলেন না, আপনার ওই দানের বদৌলত, দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ওই বড় ব্যাধি থেকে বাঁচিয়ে নিলেন। কিডনি ড্যামেজ করতে যাচ্ছিলেন, আপনার কিডনি ড্যামেজ করতে যাচ্ছিলেন, বড় ব্যাধি থেকে আপনাকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন দুই ভাই ছিল যাদের একজন ব্যবসা বাণিজ্য করত আর একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞানার্জন করত, দ্বীন শিখত, ইসলাম শিখত। এমন দুই ভাই যে দুই ভাইয়ের মধ্যে একজন ব্যবসা বাণিজ্য করছে আর এক ভাই দ্বীন শিখছে, এক ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে ইসলামকে জানার জন্য। যে ভাই ব্যবসা বাণিজ্য করছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো। অভিযোগ করাটাই স্বাভাবিক, যে আরে ও বসে বসে খাচ্ছে, ও শুধু আল্লাহ রাসূলের কাছে যাচ্ছে আর আমি ব্যবসা বাণিজ্য করছি, ইনকাম উপার্জন করছি আর আমরা খাচ্ছি। অনেকেই বলে আরে মুল্লি সাহেব বসে বসে খাচ্ছে, আমরা উপার্জন করে পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, আর ও বসে বসে খাচ্ছে। সুপ্রিয় ভাই বল, এটা আজকের সময় নেই যে মুল্লি সাহেব বসে খাচ্ছে না কি খাচ্ছে। যদি কখনো সম্ভব হয় সেই প্রসঙ্গে আলোচনা করবো। শুধু আপনাদের এতটুকু বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন ব্যবসায়ী তার আপন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করছে, যে ভাইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান অর্জন করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ শোনার পরে বললেন লাআল্লাকা তুরযাকু বি, সম্ভবত তার কারণেই তুমি রিস্ক প্রাপ্ত হচ্ছ, তার কারণেই তুমি রিস্ক প্রাপ্ত হচ্ছ, তার কারণেই তোমাকে রিস্ক দেওয়া হচ্ছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2383। সুপ্রিয় ভাই এবং বোন, 2345। সুপ্রিয় ভাই এবং বোন, অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে কোটি কোটি টাকা তার মার খাচ্ছে না ব্যবসা করতে গিয়ে লস হচ্ছে, লাভ করতে পারছে না। আসলে এই ধন সম্পদ হচ্ছে পার্থিব বিষয়, এই ধন সম্পদ পার্থিব জগতের জন্য। এই ধন সম্পদ যদি ভালোবাসার মানদণ্ড হতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের, নাস্তিক ও মুসলমানকে সম্পদ দিতেন না। কিন্তু এটা যেহেতু হচ্ছে একটা পরীক্ষা মাত্র, এজন্য ঈমানদারকেও দেবেন, মুসলমানকেও দেবেন, ও মুসলমানকেও দেবেন। ইসলামকে আমাদেরকে যথাযথভাবে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরাই তো তারা যাদেরকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে খরচ করো। অথচ কেউ কেউ কার্পণ্য করছে, যে কার্পণ্য করছে সে নিজের জন্যই কার্পণ্য করছে। আল্লাহ অভাবমুক্ত, তোমরাই অভাবী। আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহর প্রয়োজন নেই, তিনি তো সবকিছু দিয়েছেন। তোমরাই অভাবী। তুমি যদি আজ পেতে চাও, তোমার ওই সম্পদটা তুমি যদি আরো বৃদ্ধি করতে চাও, তবে আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমাকে আরো দিবেন। আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমাকে আরো দেবেন, আল্লাহ তোমার সম্পদকে আরো বৃদ্ধি করে দেবেন। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর তোমরা যদি বিমুখ হও, আল্লাহর পথে তোমরা খরচ করবে না, আল্লাহর পথে খরচ করবে না, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে না, তাহলে তোমাদের পরিবর্তে এমন জাতি এবং কওমকে তোমাদের ঈশ্বর অভিষিক্ত করবেন যারা তোমাদের মতো হবে না, তোমাদের মতো কার্পণ্য করবে না, তোমাদের মতো তারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা থেকে পিছু পা হবে না। তোমরা যদি আল্লাহর পথে খরচ করা থেকে বিরত হয়ে যাও, তোমরা যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করো, আল্লাহ অন্য জাতি নিয়ে আসবেন, তোমাদেরকে শেষ করে দেবেন। কোভিড-19 পরে এই প্রথম মাদ্রাসা খোলাকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম। সুপ্রিয় ভাই এবং বোন, কোভিড-19 কেন হচ্ছে, কেন আসছে, বিস্তারিত আলোচনা করার সময় নেই। যেহেতু কোভিডের কথাটা আলোচনার প্রেক্ষাপটে আমার পূর্বে একটু এসেছে, এজন্য আমি সেই কথাটা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতির মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, তখন তাদের মধ্যে মহাব্যাধি, ব্যাপকতা, মহাব্যাধি
ব্যাধি ব্যাপকতার রূপ নেবে। ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ, এবং তাদের মাঝে এমন এমন রোগ ব্যাধি বালা মুসিবত আসবে, যে রোগ ব্যাধি বিপদ আপদের নাম গন্ধ ইতিহাসে ছিল না, আগেকার লোকেদের মাঝে কারো হয়েছিল, এটা জানা নেই। কোভিড-19 এই রোগ বা ব্যাধির কথা আমরা কেউ আগে শুনিনি। কোভিড-19 মানে 2019 যেহেতু এই কোভিড-19 এই ব্যাধিটা, এই সংক্রামক ব্যাধিটা যেহেতু চলছে, সংক্রামক ব্যাধি আমরা বলছি আজকে করোনা ভাইরাস, এজন্য তার নাম হয়েছে কোভিড-19। মানে 2009 যেহেতু এটা সূচনা হয়েছে, 2009 এর আগে ইতিহাসে তার কোনো তথ্য নেই, অতীতে কাউকে হয়েছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিনা ব্যভিচার নির্লজ্জ বেহায়াপনা ব্যাপকতা ধারণ করবে, তখন এমন এমন রোগ ব্যাধি বালা মুসিবত আসবে যা আগেকার লোকেদের মাঝে ছিল না, আগের ইতিহাসে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ হচ্ছে অসুখ। আপনি যদি ইতিহাস অধ্যয়ন করেন, বর্তমান প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন, তাহলে যে সমস্ত জায়গাতে সব থেকে বেশি জিনা ব্যভিচার নির্লজ্জ বেহায়াপনা, সেই জায়গাতে সব থেকে বেশি এই অসুখটা দেখা দিয়েছে। আপনার ইতালি, আমেরিকা, লন্ডন, আর আমেরিকার মধ্যে আবার নিউ ইয়র্ক, যেসব ক্যালিফোর্নিয়া, সব থেকে যেগুলো বেশি। বলবেন যে অতগুলো আমরা সবাই তো দেখি না বা সবাই জানি না। আমাদের ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে সব থেকে বেশি কোথায় নির্লজ্জ বেহায়াপনা, অশ্লীল ছবি প্রকাশ পাবলিসিটি হচ্ছে কোথা থেকে? বোম্বে, মহারাষ্ট্র। ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে হচ্ছে বোম্বে এই করোনা ভাইরাসের ব্যাপারে। যদি অতদূর না জানেন, যদি বলেন আমাদের পশ্চিম বাংলা, দৈনিক প্রত্যেক দিনের খবর এরকম দেখুন, শুনুন খবর দেখুন একটু। পশ্চিম বাংলার মধ্যে 1 নম্বরে হচ্ছে কলকাতা। আক্রান্তও বেশি কলকাতায়, মরছেও বেশি কলকাতায়। যে আক্রান্তও বেশি কলকাতায় আর মরছেও বেশি কলকাতায়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সাথে মিলিয়ে নিন। তার কারণ ওরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মতামত নয়, মহান আল্লাহ তাআলা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তার কথা। তো নির্লজ্জ বেহায়াপনা, জিনা ব্যভিচার যেখানে সব থেকে বেশি, সেই জায়গাতে এই মহামারী, এই মহাব্যাধিও সব থেকে বেশি। মাত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বলেছেন, একবার 5টাই শের মিলে যাবে। দ্বিতীয় কথা, জাতি যখন যাকাত ওসর দেওয়া বন্ধ করে দেবে, যাকাত এবং ওসর, জি এই যে ধান হচ্ছে বা বিভিন্ন আলু বিভিন্ন ফসল উৎপন্ন হচ্ছে, শস্য, যাকাত এবং ওসর, এই যাকাতের ওসর আপনার সম্পদে যাকাত খরচ হয়ে গেছে, বা জমিতে যে ফসল উৎপন্ন হচ্ছে নিসাব পরিমাণ হওয়ার পরে ওসর খরচ হয়ে গেছে, যাকাত যেটা ফরজ হয়ে গেছে, ওসুর যেটা ফরজ হয়ে গেছে, সেই ওসুর এবং যাকাতের মালিক প্রকৃত অর্থে আপনি না। এতে হক রয়েছে, নির্ধারিত খাত আছে, তাদেরকে এই যাকাত এবং ওসুর আপনাকে বের করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই যাকাত এবং ওসুর বের না করছেন, আপনার পুরো সম্পদটাই আপনার অপবিত্র হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আমরা পানি তো অ্যাভেলেবেল টিউবওয়েল এবং পুকুরে পাচ্ছি, তাহলে টিউবওয়েলে পানি থাকতে আবার ফিল্টার মেশিন কেন বসাচ্ছি? আমরা পানি দোকানে কিনে কেন খাচ্ছি? পানি অ্যাভেলেবেল আছে টিউবওয়েলে, অথচ সেই পানি খাচ্ছি না কেন? আর্সেনিক আছে। তাহলে আমরা শারীরিক ক্ষতি হবে এটা বুঝি, শারীরিক ক্ষতি হবে এটা বুঝি, আপনার যে আত্মিক ক্ষতি হবে, আপনার যে মানসিক ব্যাধি হবে, আপনার যে আত্মা অসুস্থ হয়ে যাবে, আত্মিক দিক থেকে আপনি যে রোগাক্রান্ত হয়ে যাবেন, এই বিষয়টা যদি আমরা বুঝতাম, তাহলে যাকাত এবং ওসুর আমরা যথাযথভাবে ওসুর সেই দিনই বের করে দিতাম যেদিন আমরা জমির ফসল আমরা কেটে ওজন করতাম, আর নেশাব পরিমাণ হওয়ার পরে তখন এলাকার ওসুর আমরা বের করে দিতাম, বিন্দু মাত্র কার্পণ্য করতাম না, পৌঁছে দিতাম। আপনার কাছে যাবে কেন আদায়কারীরা? আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে পৌঁছে দেওয়া। তারপরেও যদি আদায়কারীরা আপনাদের কাছে যায়, এটা আপনাদের জন্য সৌভাগ্য।
তাদের আপ্যায়ন করতে হবে, অতিথি আপ্যায়ন, তাদের সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু আমরা অনেক সময় বলি, আরে ধান কাটা শুরু করেছি, এখনো কোঠায় ভরিনি, এখনো কোঠায় তুলিনি, গুদামে ভরিনি, আর শুধু এরা চলে এসেছে, দেন 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 দেন। মানে আপনার দায়িত্ব কর্তব্য হলো যাকাত উসুল আপনার বের করে দেওয়া। আব্দুল্লাহ বিন মুয়াবিয়া আল-গাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তিনটি কাজ আছে, যে কেউ সেই তিনটি কাজ করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, পানিরও একটা স্বাদ আছে। যে টিউবওয়েলের পানি খাবেন একরকম, ফিল্টার পানি খাবেন একরকম। যে সদা সর্বদা টিউবওয়েলের পানি খেয়েছে, ওকে ফিল্টার পানি দিয়ে দেন, ও বলবে ও খেতে পারবে না, সহজে ফিল্টার পানি দিয়ে দেন, খেতে পারবে না। ও আসলে যুক্ত ওই পানি খেয়ে অভ্যস্ত, তো ওই পানি খেয়ে ও অভ্যস্ত, এই জন্য ও মনে করবে এটা তিতো, এটা ভালো লাগছে না ওকে। কিন্তু যখন ওই ফিল্টার পানি খেয়ে নেবে, ফিল্টার পানি, বিশুদ্ধ পানি যখন উপকারিতা বুঝবে, তখন বলবে যে ওই পানি ছাড়া অন্য পানি খাবো না, এই পানিতে ব্যাপক লাভ রয়েছে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই ধর্মের বিষয়টাও হচ্ছে তেমনই, ধর্মের বিষয়টাও হচ্ছে তেমনই। এজন্য যে যত বেশি আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে অবগত, সে তত বেশি আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনীদের কাছে তিনজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত প্রসঙ্গে, আর তারা জবাব দিলেন। তারা মনে মনে ভাবলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াক্র পশ্চাতের ঘোরামা, তার জন্য এটা যথেষ্ট ছিল। কিন্তু আমরা তো সাধারণ ব্যক্তি, একজন বলল ইবাদতের সাথে আমি বিয়ে শাদী করব না, একজন বলল আমি সদা সর্বদা রোজা রাখবো, বিনা রোজায় কোনোদিন কাটাবো না, একজন বলল আমি রাতে ঘুমাবো না, সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করব, কিয়ামুল লাইল করব। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো দেখুন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা ইবাদত করছেন। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আমাদের তুলনা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুনাহ মাফ, কিন্তু আমাদের তো আগের পরে সব গুনাহ মাফ নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমান, আবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আমাদেরকে সারা রাত ধরে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলছিলেন, আমার আল্লাহকে যে আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতাকুল্লাহ, নিশ্চয় আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহ তাআলার অনুগত। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। আমার এখানে যেটা বলার উদ্দেশ্য ছিল, পুরো হাদিস আমি এখানে পেশ করছি এই কারণে যে এখানে আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার মধ্যে সবথেকে বেশি আল্লাহ সম্পর্কে অবগত, আল্লাহর বিধিবিধান সম্পর্কে সবথেকে বেশি অবগত। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবথেকে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবথেকে বেশি আল্লাহ তাআলার আনুগত্য করি। এজন্য আল্লাহ তাআলা সম্পর্কে যে যত বেশি অবগত এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে যে যত বেশি অবগত, সে তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। কেউ বলতে পারে যে ফাইজি সাহেব, এমন তো ব্যক্তি আছে যে আল্লাহর বিধিবিধান সম্পর্কে অবগত বা আল্লাহ তাআলা সম্পর্কে অবগত, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয় নাই, সে পাপ কাজ করে, বাহ্যিক দৃষ্টিতে অবগত হলেও প্রকৃত অর্থে আসলে সে অবগত না। সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। হারুত ও মারুতকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন পরীক্ষা স্বরূপ। তিনি বনী ইসরাঈলকে বলে দিয়েছিলেন, জাদু শিক্ষা করা কুফর, তোমরা জাদু শিক্ষা করো না। কিন্তু তারপরেও যখন বনী ইসরাঈলরা জাদু শিক্ষা করেছিল, তখন আল্লাহ তাআলা তাদের এই জাদু শিক্ষা করাটাকে, ওই প্রসঙ্গে জানাটাকে, জাদু শিক্ষা যে করবে সেটা কুফরি করবে, জাদু শিক্ষা করলে আল্লাহ বলে দিয়েছিলেন যে আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, অর্থাৎ জাহান্নামে যাবে। আল্লাহ প্রথমে বললেন ওয়ালাকাদ আলিমু, তারা জেনে গিয়েছে। আর তারপরে যখন তারা ওই পাপ কাজে নিমজ্জিত হলো, জাদু শিখলো, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর প্রচেষ্টা করলো, আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন,
যদি তারা জানতো, এই যে আল্লাহ আগে বললেন ওয়ালাকাদ আলিমু, তারা জেনে গিয়েছে, আর তারপরে জানা অনুযায়ী যখন তারা আমল করলো না, তখন আল্লাহ তাদের ওই জানাটাকে বলছে যে এটা আসলে প্রকৃত অর্থে জানা নয়, বাহ্যিকভাবে তারা জেনেছে। প্রকৃত অর্থে যদি তারা জানতো তাহলে তারা ওই কাজ করতো না। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে একটা হচ্ছে বাহ্যিকভাবে সাধারণভাবে কোনো কিছু জ্ঞান অর্জন করা, যেমন একটা লোকরি জ্বলছে বা কার জ্বলছে, একটা ওয়াগনার জ্বলছে, বাহ্যিকভাবে দেখছি যে ওটা জ্বলছে, আমি প্রকৃত অর্থে যদি এটা অবগত হই, ওয়াঙ্গাকে স্পর্শ করলে ক্ষতিটা কি হতে পারে, তাহলে বলুন যে আমরা কি ওই ওয়াঙ্গারে হাত দিতে পারি? ওয়াঙ্গারে হাত দিতে পারি না। কিন্তু একজন পাগল, ওই অবুঝ শিশু, যে পরিণামটা কি হবে এই সম্পর্কে অবগত নয়, ও সঙ্গে সঙ্গে ওকে যদি বলা হয় এতে হাত দাও, হাত দিয়ে দিবে। পাগলও হাত দেবে, আপনার ওই অবুঝ শিশুও হাত দেবে। কিন্তু আপনি যে বুঝেন পরিণাম সম্পর্কে কি, সেই পরিণাম সম্পর্কে অবগত হয়ে যাওয়ার পরে জ্বলন্ত অঙ্গারে আমি আপনি হাত দিতে পারি না। সুপ্রিয় ভাই, এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে হইতে কেবলমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। সূরা ফাতিহা 35 নম্বর সূরা 28 নম্বর আয়াতের অংশ বিশেষ। হাসারা শুনো, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আলেমরাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। এখানে তো অধিকাংশ জনগণ বসে আছেন। আমরা আলেম বলতে সাধারণত কাদের বুঝি? যারা মাদ্রাসায় আমরা 8-10 বছর পড়েছি, তাই না? তো আল্লাহ কি বলতে চাইছেন যারা মাদ্রাসায় 8-10 বছর পড়েছে তারা আলেম, আর তারাই আল্লাহকে ভয় করে? এটা না। তাহলে কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা? আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ সম্পর্কে যারা অবগত, আল্লাহর গুণাগুণ সম্পর্কে যারা অবগত, আল্লাহ তাআলার বিধিবিধান বাস্তবায়ন করলে যেমন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং পুরস্কৃত করেন, আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন করলে তিনি কঠোর শাস্তি প্রদান করেন, এ প্রসঙ্গে যে অবগত, তার প্রসঙ্গে বলছেন সে মাদ্রাসায় 10 বছর পড়ুক অথবা মাদ্রাসায় না পড়েও আপনার আলেম ওলামাদের সংস্পর্শে থেকে বা ইসলামী প্রোগ্রাম জালসার মাধ্যমে আল্লাহ সম্পর্কে অবগত হয়ে গিয়ে, আল্লাহর গুণাবলী সম্পর্কে অবগত হয়ে গিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে, সেই হলো আলেম। সুতরাং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কুল্লু মান খাশিয়ার রহমানা ফাহুয়া আলিম, যে কেউ আল্লাহকে ভয় করে সেই হলো আলেম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেশি বেশি হাদিসের জ্ঞান অর্জন করা জ্ঞানের পরিচায়ক নয়, জ্ঞানের পরিচায়ক হলো যে সে জ্ঞান অনুযায়ী আমল করবে, জ্ঞান অনুযায়ী আমল করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের মাঝে তথা মুসলিমদের মাঝে যে আপনার নানা সমস্যা, এই নানা সমস্যার অন্যতম কারণ হলো যে ইসলামকে আমরা সেইভাবে বুঝিনি যেভাবে আমল করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, জান্নাতে যেতে পারবো। আমাদের উপরে আজকে যে জুলম নির্যাতন হচ্ছে, আজকে এনআরসি সিএএ কে কেন্দ্র করে আমরা তটস্থ, আজকে আমরা সন্তুষ্ট, আমরা আজকে ভিড়, আসলে এটা হচ্ছে আমাদের কর্মের ফল, এটা হচ্ছে আমাদের কর্মের ফল। অন্যকে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করি। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আপনাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দেব বলেছেন। তাহলে আজকে আমরা শোষিত কেন, নির্যাতিত কেন? একটু অনুধাবন করবেন না, একটু মূল্যায়ন করবেন না, একটু বুঝবেন না? আসলে যে কোরআন এসেছিল আমলের জন্য, যে পবিত্র কোরআন এসেছিল জীবন বিধানের জন্য, সেই পবিত্র কোরআনকে তো আজকে আমরা মখমল চাদরে আর রেশমি কাপড়ে জড়িয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখছি। এর জন্য কোরআন আসেনি, এর জন্য কোরআন আসেনি। আজকে এনআরসি বলছে যে এনআরসি বিজেপি করছে, সিএ করছে। সুপ্রিয় ভাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমি আপনি যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করব, তখন আল্লাহ তাআলা বিজাতিকে আমাদের উপর শাসক বানিয়ে দেবেন। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদওয়াম মিন গায়রিহি ফাআখাযু বা'দা মা ফি আইদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে,
তখন আল্লাহ তাআলা বিজাতিদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। আজকে যে বিজেপি ক্ষমতায়, কে বানিয়েছে? আমি আপনি যতই চাই না কেন, যে বিরোধী দল শুধু মুসলমান না, বিরোধী দল ব্যাপক প্রচেষ্টা করছিল যাতে বিজেপি ক্ষমতায় না আসছে কেন্দ্রে। দ্বিতীয়বারেও বিজেপি ক্ষমতায় এলো না। আর তারপরে এসে আবার বলছে জবিছিনির এনআরসিসিএ এখন হুঙ্কার ছাড়ছে মাঝে মাঝে। তারপরেও কিন্তু তারা ক্ষমতায় চলে এলো। আল্লাহ বলছেন যখন জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের, তাদের শত্রুদের, তাদের দুশমনদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। তারা তাদের সহায় সম্পদ ছিনিয়ে নেবে, তারা তাদের জমি জায়গা বাড়ি গাড়ি ছিনিয়ে নেবে, সহায় সম্পদ ছিনিয়ে নেবে। এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যে কিতাব আল্লাহ যা অবতীর্ণ করেছেন, সেই কিতাব অনুযায়ী যখন ওরা জীবন যাপন করবে না, তাদের আলেমরা, তাদের নেতারা, তাদের শাসকরা যখন ফায়সালা করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মাঝে আপসে দ্বন্দ্ব সৃষ্টি করে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আজকে আমাদের আলেমদের মাঝে দ্বন্দ্ব আছে না? শাসকদের মধ্যে দ্বন্দ্ব। এক দেশের আপনার 56টা মুসলমান দেশ বা তারও বেশি, আপনার এক অপর মুসলমান দেশের আপনার মেল বা ওক করে আপনার দ্বন্দ্ব। আমাদের আলেমে দ্বন্দ্ব। মুসলমানদের মাঝে হানাফি, শাফিঈ, মালিকি এতো সব আছে, এমনকি আহলে হাদিসদের মাঝেও দ্বন্দ্ব, আলেমে দ্বন্দ্ব, বক্তাই দ্বন্দ্ব। এই সবগুলো হচ্ছে কেন? একটু আত্মসমালোচনা করবেন না? একটু মূল্যায়ন করবেন না? একটু আপনার মূল্যায়ন করবেন না কোরআন এবং সুন্নাহকে? এই সবগুলো আসলে হচ্ছেটা কেন? এগুলো হচ্ছে আমাদের কর্মের ফল। এগুলো হচ্ছে আমাদের কর্মের ফল। আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন চরিত্র পরিবর্তন না করি, তাহলে কিন্তু এই ঝামেলা, এই সমস্যা থাকবে কতদিন? যতদিন না আমরা নিজেদের সংস্কার এবং সংশোধন করছি। এজন্য আপনাদেরকে বলবো, জি, তো আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন তোমরা খরচ করো আল্লাহর পথে, আল্লাহ দ্বীনকে বাস্তবায়িত করো। আর এমনকি যদি না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের স্থলাভিষিক্ত করবেন এমন জাতিকে যারা তোমাদের মতো হবে না। আমরা কি চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি? আমরা কি চাই জান্নাতে যেতে? কি বলছেন? আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, জান্নাতে যেতে চাই। তাহলে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, জান্নাতে যেতে চাই, তাদের জন্য বলি, আসুন আমরা সকলে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, কোরআন এবং সুন্নাহর সংস্পর্শে এসে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সংশোধন করি। কোরআন এবং সুন্নাহর সংস্পর্শে এসে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কখন আমরা সংস্কার এবং সংশোধন করতে পারবো? কথাটা এবার খুব ভালোভাবে আপনাদের বলি, মনোযোগ দিয়ে শুনবেন। মাদ্রাসা যদি আমাদের না থাকে, এই যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, আল্লাহ তাআলা বলেন আলেমরাই আল্লাহকে ভয় করে। এই আলেম বলতে কোন বিদ্যার বিদ্বানদের আল্লাহ বলছেন, কোন জ্ঞানের জ্ঞানীদের কথা বলছেন আল্লাহ তাআলা। অত্র আয়াতে আল্লাহ তাআলা দর্শন, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইংরেজির কথা বলেননি। অবশ্যই জেনারেল শিক্ষারও গুরুত্ব রয়েছে ইসলামে, জেনারেল শিক্ষারও গুরুত্ব রয়েছে ইসলামে। সুতরাং মুআল্লিম আদম আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে যে সৃষ্টির, মানব জাতিকে যে সৃষ্টির সেরা হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসরে বসালেন। যখন আদম আলাইহিস সালাম ছিলেন, এটা আলাদা প্রসঙ্গ, যে পশ্চাৎ না ধরে কেউ বলবেন যে আদম আলাইহিস সালাম উত্তম শ্রেষ্ঠ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, এই জন্য কথাটা ভেঙে দিতে হচ্ছে। সমগ্র সৃষ্টির সেরা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হননি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি।
সুপ্রিয় ভাই, যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং শ্রেষ্ঠত্বের আসনে বসালেন, সমগ্র ফেরেশতাকে সাজদা করার নির্দেশ দিলেন। যে নির্দেশটাকে সাজদা করার নির্দেশ দিলেন, যে এটা সম্মানসূচক সাজদা ছিল, তখন বৈধ ছিল। বর্তমানে সেটা অবৈধ হয়ে গেছে, বর্তমানে আর সেটা করা যাবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1853। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন, সেই জ্ঞানটাই ছিল জেনারেল শিক্ষা। সেই জ্ঞানটাই ছিল জেনারেল শিক্ষা। সেই জ্ঞানটাই ছিল জেনারেল শিক্ষা, যাকে আমরা আধুনিক বলছি। কিন্তু ইসলাম, কোরআন এবং সুন্নাহ জেনারেল শিক্ষা, অঙ্ক, বিজ্ঞান এগুলো যদি আধুনিক যদি হয়, তাহলে পবিত্র কোরআন এবং সুন্নাহ ইসলাম হলো আধুনিকতম, সদা সর্বদাই আধুনিকতম। যে সদা সর্বদাই আধুনিকতম। তার কারণ আমরা আজকে যে বিজ্ঞান গবেষণা করে একটা কথা বলছি, আজকে বিজ্ঞান একটা জিনিস আবিষ্কার করছে, আগামী দিনে আবার বিজ্ঞানী সেটাকে ভুল প্রমাণ করছে যে এই গবেষণাটা ভুল ছিল। কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহ যা আছে, অতীতেও সত্য ছিল, বর্তমানেও সত্য, ভবিষ্যতেও সেটা সত্য থাকবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে অর্থ আয়াত আল্লাহ তাআলা ইংলিশ বা বাংলা বা মাতৃভাষা হিসেবে আরবি এর কথা বলেননি, দর্শন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের কথা বলেননি। ওয়াক্ত আয়াতে যে জ্ঞানের কথা বলেছেন, সেই জ্ঞানটা হলো ইসলামী জ্ঞান, সেই জ্ঞানটা হলো কোরআন সুন্নাহর জ্ঞান। এই কোরআন সুন্নাহ সম্পর্কে যারা অবগত, তারাই মূলত আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে সেই কোরআন এবং সুন্নাহর জ্ঞান কোথায় আপনি পাবেন? কোরআন সুন্নাহর জ্ঞান আপনি কোথায় শিখবেন? এই কোরআনের মাধ্যমে একদিন মুসলিম জাতি, এই কোরআনের কারণে একদিন মুসলিম জাতি সমুন্নত হয়েছিল। এই কোরআনের কারণে একদিন মুসলিম জাতি সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে বিভিন্ন দেশ জয় করেছিল। এই কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আজকে অধঃপতনের অতলতলে তলিয়ে গিয়েছি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহা আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কাউকে সমুন্নত করেন, আর এই কোরআনের মাধ্যমে কারো অধঃপতন ঘটান, কারো অধঃপতন ঘটান এই কোরআনের মাধ্যমে। অর্থাৎ কোরআন যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে তার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সমুন্নত করেন। আর এই কোরআন অনুযায়ী কেউ জীবন যাপন না করে, কোরআন যদি না শিখে, তাহলে আল্লাহ তাআলা তার পতন ঘটান, তাকে অধঃপতন করেন, তাকে লাঞ্ছিত করেন, তাকে অপমানিত করেন। সহিহ মুসলিম এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 218। সুপ্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে হবে অথবা কোরআন তোমার বিপক্ষে হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 213। কোরআন আমি যদি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করি, কোরআন যদি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করি যে কোরআন শিখবো, সেই অনুযায়ী জীবন যাপন করবো, লোকেদেরকে কোরআনের কথা বলবো, আল্লাহর বাণী লোকেদের কাছে পৌঁছে দিব, তাহলে এই কোরআন আমার পক্ষে ওকালতি করবে আল্লাহ তাআলার কাছে। কোরআনের সব পূর্ণ আল্লাহর কাছে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। আর কোরআন আমি শিখলাম, কোরআন অনুযায়ী আমি জীবন যাপন করলাম না, লোকের কাছে কোরআন পৌঁছালাম না, আমার টার্গেট থাকলো লোকে টাকা দিলে আমি কোরআন পৌঁছাবো, মানে দুনিয়া উপার্জনের জন্য আমি কোরআন শিক্ষা করলাম, এর দিন শিখলাম, তাহলে এই কোরআন আমার বিপক্ষে আল্লাহর কাছে কোরআনই আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য একটা পাহাড় উঠে গেলেন, নিজেকে ধ্বংস করে দেবেন। এতটা উম্মতকে নিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার এই জাতি, আমার এই কওম কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, হাসরের ময়দানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিরুদ্ধে যদি এই অভিযোগ করে যে এই জাতি অমুক কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল, তখন আমার আপনার পরিণতি কি হবে বলুন?
বলবেন যে ভাই আমরা তো কোরআনকে মানছি, আপনার কাছে প্রাধান্যযোগ্য কোনটা, দিন না দুনিয়া? কথাটা একবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে বোঝার চেষ্টা করবেন। আমার আপনার কাছে আজকে দিন প্রাধান্যযোগ্য না ইসলাম প্রাধান্যযোগ্য? দুনিয়া প্রাধান্যযোগ্য। জি ওয়া আ পড়ানোর জন্য, এ বি সি পড়ানোর জন্য আমরা একটা শিশুর পিছনে টিউশন পড়াতে গিয়ে, প্রাইভেট পড়াতে গিয়ে কত টাকা খরচ করি বলুন? শুধু ওয়া আ পড়াতে গিয়ে, এ বি সি পড়াতে গিয়ে, একটা শিশুর পিছনে যে বর্ণ পরিচয় পড়াতে গিয়ে আমরা একটা শিশুর পিছনে মাসে কমপক্ষে 100 টাকা করে খরচ করি না, করি না? 70টা ঘর নিয়ে একটা মসজিদ, একটা ইমাম রেখেছি, 70টা ঘর নিয়ে একটা মসজিদ আছে, তাতে একজন আলেম রেখেছি, মুলবি সাহেব রেখেছি। 5 ওয়াক্তের তো নামাজ পড়ানি, মসজিদ ঝাড়ুও দেন, আর আমাদের বাচ্চাদেরও পড়ান। 100 টাকা করে যদি আমাদের সন্তান, কারো ঘরে 2, 3, 4টা করে সন্তান, যদি 100 টাকা করেও যদি দেওয়া হতো বর্ণ পরিচয় পড়াতে গিয়ে, এবিসি পড়াতে গিয়ে, ওয়া পড়াতে গিয়ে, যে টাকাটা আমরা টিউশন মাস্টারকে দিচ্ছি, আপনার নামাজ পড়াটা ফ্রি, যে যদি বাচ্চাকে পড়ানোর জন্য, আলিফ বা কাসা পড়ানোর জন্য যদি মাসে 100 টাকা করে ছেলে প্রতি বের হতো, তাহলে মসজিদের ইমামের বেতন কত হতো? অথচ আমরা বলি মসজিদ নামাজ পড়া, ঝাড়ু দেওয়া, সবকিছু করার পরে মসজিদের ইমাম তো বসে বসে খাচ্ছে 6,000, 7,000, 8,000, 10,000 টাকা করে দিয়ে আমরা মনে মনে ভাবি আমরা বড় ইহসান করলাম, অনুগ্রহ করলাম। সুপ্রিয় ভাই বোনেরা, আত্মসমীক্ষা করছেন, যে জাতির উন্নতি ঘটবে কি করে? যে জাতি এখন আমরা ইসলামকে বুঝি না, আমি প্রাধান্য কাকে দিলাম, এবিসি কে, ওয়া কে, না আপনার আলিফ বা কাসার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ শিখবে তাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন আপনার পক্ষে হবে অথবা কোরআন আপনার বিপক্ষে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুপারিশ, আল্লাহর কাছে অভিযোগ করবেন যে লোকগুলো কোরআন অনুযায়ী জীবন যাপন করেনি। আজকে আমরা বিষয়টা বুঝতে পারছি না। কবরে প্রশ্ন করা হবে, প্রশ্ন আলো। কয়টা প্রশ্ন করা হবে কবরে? যে কবরে আমি অবশ্য 4 দেখেছি, 3ও দেখেছি, কেউ বলছেন 4টে, কেউ বলছেন 3টে। কবরে প্রশ্ন কয়টি হবে? 3টে। অধিকাংশ আমরা 3টের পক্ষে, কেউ বলেছেন 4টে। আমি বলছি সবাই সঠিক কথা বলেছেন, আপেক্ষিক তুলনামূলক ভাবে কমন ভাবে কবরে 3টি প্রশ্ন করা হবে। কমন ভাবে কবরে 3টি প্রশ্ন করা হবে। যারা পরীক্ষায় পাস করবে তাদের 4টি প্রশ্ন করা হবে। যারা পরীক্ষায় পাস করবে তাদের মোট 4টি প্রশ্ন করা হবে, কমন 3টি প্রশ্ন করা হবে। যারা ফেল করবে তাদেরও 3টি, যারা পাস করবে তাদেরও ওই একই 3টি হবে। যারা পাস করবে তাদের আর একটি 4র্থ নম্বর প্রশ্ন করা হবে। 4র্থ নম্বর যে প্রশ্নটি করা হবে সেই প্রশ্নটি সম্পর্কে আমি আপনাদের বলি। অবশ্য তার আগে এখানে একটা বিষয় বলেন, তারপর এখানে আমাদের অনেক ছেলে রয়েছে যারা ভবিষ্যতে ইসলামের প্রচার হবে ইনশাআল্লাহ, এবং যারা জনগণ আছেন যে কোনো মাসলাক, মাযহাব, ধর্মেরই হন না কেন, মতেরই হন না কেন, বুঝতে পেরেছেন? কমন যে 3টি প্রশ্ন হবে, কমন মার রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে, 1 নম্বর। নম্বর 2, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। কথাটা খুব ভালো করে বুঝবেন। প্রশ্ন যেটা হবে তোমার দিন কি, ধর্ম কি, প্রশ্ন হবে না তোমার মাযহাব কি, প্রশ্ন হবে না তোমার সংগঠন কি, প্রশ্ন হবে না তোমার নেতা কি, প্রশ্ন হবে না তোমার ইমান কি, প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। জবাব কি হবে? দ্বীন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। বলবে না আমার সংগঠন হলো আহলে হাদিস, অথবা বলবে না আমার মাযহাব হলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আজকে যাকে নিয়ে সম্ভবত আমরা কর্মবোধ করি। সুপ্রিয় ভাই এবং বোন, প্রশ্ন হবে তোমার দিন ধর্ম কি, তখন বলবে দ্বীন আল ইসলাম, আমার দিন ধর্ম হলো ইসলাম। 3 নম্বর যে প্রশ্নটা হবে সেটাও মনোযোগ দিয়ে শুনুন। ওয়ামা যাহুয়া রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে। জবাব হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
প্রশ্ন হবে না তোমার নেতাকে, প্রশ্ন হবে না তোমার আমিরকে, প্রশ্ন হবে না তোমার ইমামকে, প্রশ্ন হবে না তুমি কার মুকাল্লিদ, প্রশ্ন হবে না তোমার কে ইমাম। আজকে আমরা ইমাম নিয়ে, আমির নিয়ে, নেতা নিয়ে আস্ফালন করছি। সুপ্রিয় ভাই বলবো, যদি গর্ব করতে হয়, যদি গর্ববোধ করতে হয়, তবে সেই ব্যক্তিকে নিয়ে গর্ববোধ করুন, সেই ব্যক্তির আদর্শে আদর্শিত হন, যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে আপনাকে আমাকে। মা যা হওয়া রাজুল্লাহি বরিসা ফিকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি কে? তখন বলল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের যারা জবাব দিয়ে দেবে তাদের প্রশ্ন করা হবে চতুর্থ প্রশ্ন, ওয়া মা ইউদরিকা। কোন বর্ণনায় আছে ওয়া মা ইলমুকা, তুমি জানলে কি করে, কিভাবে তুমি বুঝলে, কিভাবে তুমি অবগত হলে যে তোমার রব হলেন আল্লাহ, তোমার দ্বীন হলো ইসলাম, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তুমি জানলে কি করে, কিসে জানালো, কেমনে জানলে? তখন কি বলবে? আপনারা কেউ সংস্কৃত পড়েছেন? সংস্কৃত ভাষা পড়েছেন? সংস্কৃত পড়েননি, যেহেতু পড়েননি এজন্য বলবেন পড়িনি। এটা একটা বিষয়টা বোঝানোর জন্য বলছি, যেহেতু পড়েননি এজন্য আপনারা বলবেন পড়িনি। কবরে প্রশ্ন করবে কেমনে জানলে? তোমার রব হলেন আল্লাহ, তোমার দ্বীন হলো ইসলাম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পরীক্ষায় সফল হবে, উত্তীর্ণ হবে, সে কি বলবে জানেন? সে কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বলবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর গ্রন্থ পড়েছি, তার উপরে ঈমান এনেছি, তাকে সত্যায়ন করেছি, অর্থাৎ সেই অনুযায়ী জীবন যাপন করেছি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4753, মুসনাদ আহমদ হাদিস নম্বর 18534। সুপ্রিয় ভাই বলবো, আপনাদের জিজ্ঞেস করলাম সংস্কৃত ভাষা পড়েছেন, সংস্কৃত পড়েছেন, আপনারা যেহেতু পড়েননি এজন্য বলছেন না আমরা পড়িনি। কবরে যখন প্রশ্ন করা হবে তো আপনি কোরআন না পড়ে, কোরআনের উপর আমল না করে আপনি কিভাবে বলবেন আমি কোরআন পড়েছি? জি, কোরআন পড়তে হবে না, হবে না? শুধু এই দু চারজন কোরআন পড়বে এটা ভিখারি বিদ্যা, এটা ভাববেন না। আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। আপনাদেরকে সাধারণত আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কথা বলিনি। অনেকেই আজকে হীনমন্যতায় ভুগছে। কোরআন এবং সুন্নাহ শিখে চাকরি পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না। তাহলে চাকরি পাওয়া না গেলে বড় লোক হওয়া যাবে না, টাকা পয়সা পাবে কোথায়? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, যে ছেলেগুলো সাধারণত মাদ্রাসায় পড়তে আসে কানা খোড়া, অথবা তার বাড়িতে খাবার নেই, অথবা একবারে নিম্নবিত্ত পরিবারের, গরিব পরিবারের, যাদের মাঠে ঘাটে খাটার কথা, যাদের গোবর কুড়ানোর কথা, যাদের বিদেশে আপনার মুনিশ খাটার কথা, টয়লেট পরিষ্কার করার কথা, তারাই এসেছে মাদ্রাসায়, তারা পড়াশোনা করছে। আমি আজকে একটা শুধু কথা বলছি আপনাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এবং উদ্দেশ্যে। একটা কথা আপনাদের বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদিও 8 ভাই, কিন্তু 2 ভাই ছোটতেই মারা গিয়েছে। জন্মের পরে পরে 2 ভাই মারা গিয়েছিল, আমার বড় এবং আমার ছোট। এজন্য বড়গুলোকে জিজ্ঞেস করলে যে আপনারা ক ভাই, তারা বলতেন 6 ভাই। তখন থেকে আমিও বলি, আমি তো জানতাম না, পরে অবগত হলাম, আমিও বলি 6 ভাই। আমরা বলি সাধারণত 6 ভাই, কিন্তু বাস্তবে আমরা 8 ভাই। 6 ভাইয়ের মধ্যে যে 6 ভাই বড় হয়েছে, এই 6 ভাইয়ের মধ্যে সবাই জানার শিক্ষিত। আমাকে যখন আব্বা মাদ্রাসায় পড়তে দেওয়ার সংকল্প করলেন, তখন আমার সম্পর্কিত এক দাদি এ কথা শোনার পরে বলছেন, আব্বার নাম একরামুল হক, আব্বার নাম ধরে বলছে, হ্যাঁ একরামুল, তোর মতো একটা শিক্ষিত ছেলে ভিখারি বিদ্যা শিখতে দিবি? এখন সেই মানুষকে তো অনেকে আছে, তোর মতো একটা শিক্ষিত ছেলে, মানে আমাদের জমি জায়গা না থাকলেও আমাদের পরিবারটা কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, তখন থেকে দেখেছি একবার ভদ্র পরিবার, স্ট্যান্ডার্ড পরিবার। দৈনিক আব্বা আমি সাধারণ স্ট্যান্ডার্ড পরিবার। তা আব্বা বলছে, তোর মতো একটা শিক্ষিত ছেলে ভিখারি বিদ্যা শিখতে দিবি? তখন আব্বা বলছেন, এ কথা বলছো কেন
ইসলাম শিক্ষা করা আমাদের প্রত্যেক ব্যক্তির অপরিহার্য কর্তব্য। অপরিহার্য কর্তব্য। যে কোনো কারণে হোক আমরা তা শিখতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। দ্বিতীয়ত, আমার তো অনেকগুলো ছেলে, সব ছেলে জেনারেল লাইনে পড়াশোনা করে, অন্তত একটা ছেলে আর অ্যারাবিক লাইনে পড়াশোনা করুক। আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জন্য দোয়া করে, অন্তত এই ছেলেটা আমার জন্য দোয়া করবে। তখন ওই দাদিটা আব্বাকে বলছে, আমার সামনে একেবারে আব্বাকে বলছে, আচ্ছা দেখ, কিছু না হলে ভিখারি বিদ্যা শিখে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা তো করতে পারবে। সেই কথাটা আজকেও আমার হৃদয়ে আছে। আপনাদের শুধু উৎসাহ প্রদানের জন্য আজকে কথাটা আপনাদের সামনে বলছি। আমি সেই দিন থেকে মনে মনে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, ইসলাম শিখব, তবে কখনো আমি হাতে রশিদ দেব না। মানুষের দ্বারে দ্বারে চাইব না, বলবো না, দেখি আমরা খেতে দেয় কিনা। জি, ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করবে, এটা স্বাভাবিক। আপনাদের বলি, রমাদান মাসে সাধারণত প্রোগ্রামে আমি যাই না, খুবই কম। আর রমাদান মাসে কোথাও গেলে হাতে ব্যাগটাও রাখি না। বুঝি কে বলবে ফাইজি সাহেব রশিদ নিয়ে এসেছেন। বুঝতে পেরেছেন? রমাদান মাসে আমাদের আলেমদের যে দাপট আপনাদের কাছে যাওয়ার, এই না ভাবে যে ফাইজি সাহেব রশিদ নিয়ে এসেছেন। শুধু একবার রশিদ নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম, সেটা তো ডক্টর জাকির নায়েক যখন কিশোরগঞ্জের প্রোগ্রামে আসেন, শেখ মতিউর রহমান মাদানী তৌহিদুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান যখন আমাকে বললেন যে ফাইজি সাহেব কিছু টাকা সংগ্রহ করে দিতে হবে, অবশ্য 5 পয়সাও কমিশন নেইনি, রাস্তার যেটা যাতায়াত সেটাও পকেট থেকে সেদিন খরচ করেছিলাম, যা সংগ্রহ হয়েছিল পুরো রসিদের হিসাব পূর্ণ মিটিয়ে দিয়েছিলাম। তো এক ইট ভাটার মালিকের কাছে গিয়েছি, উনি প্রথমে 5-10 মিনিট এরকম কথা শুনিয়ে দিলেন, লোকেরা যেমন আসে মানে আদায় করে সেই প্রেক্ষাপটে। আমি তখন কথা বলতে শুরু করলাম যে ভাইজান, আপনি যেটা বলছেন এটা চরম বাস্তব কথা, তবে আলেমদের মধ্যে যেমন ওয়াসওয়াস আছে, আপনাদের মাঝেও চোর, ডাকাত, ব্যভিচারী, লম্পট আছে। সার্বিকভাবে আমি আপনাকে লম্পট আর চোর যেমন বলতে পারি না, আপনি এটা বলতে পারেন না। আমার ব্যক্তিগত কারণে আমার সম্পর্কে আপনি অবগত নন। এখানে আমার বিন্দু মাত্র 5 পয়সা কমিশন নাই। এসেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রোগ্রাম হবে, আপনাকে আহ্বান জানানো হচ্ছে। আপনি দেন আর না দেন, আপনার কথা শুনে আমি চুপ করে থাকতে পারি না। তার কারণ আমি তো আমার ব্যক্তিগত প্রয়োজনে আসিনি, দিনের জন্য এসেছি, দিনের প্রচার পাবলিসিটির জন্য এসেছি। আপনি দেন আর না দেন। যখন এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে ভদ্রলোক আমার হাত পা ধরে অফিসে বসে তিনি বলছেন, আসলে অধিকাংশ আলেম এইরকম, সেই জন্য আমিও আপনাকে ভেবেছি আপনিও হচ্ছেন ওই ধরনের একজন। আমি বললাম, রমাদান মাসে সাধারণত আমি ব্যাগ নিয়ে বের হয় না, লোকে যাতে না ভাবে যে ফাইজি সাহেব হয়তো আদায় করতে এসেছে। আর এই জন্যই আমি মাদ্রাসায় শিক্ষকতা করি না, মসজিদে ইমামতি করি না। যে এখানে কি আমাকে বহু জায়গা থেকে আহ্বান জানানো হয়েছে। আমি বুঝি রুজির মালিক আল্লাহ, তো রুজির মালিক যদি আল্লাহ যদি হয়, তাহলে রুজি আল্লাহ দেবেন না? যে উত্তরাধিকার সূত্রে 1 কাঠাও পাইনি, বাড়ির যে জায়গা 2 কাঠা বা 2 কাঠা আছে, তবু আমি সঠিকভাবে বলতে পারবো না সেইটুকুই আমার জায়গা। তো আমি এত ভ্রমণ করি, সংসার চলে না। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না ফাইজি সাহেব 5 পয়সা কারো কাছে চেয়েছে, প্রোগ্রামে গেছি ফাইজি সাহেব কারো কাছে রাস্তা খরচ চেয়েছে, এ কথাও কেউ বলতে পারে না। জি, এ কথাও কেউ বলতে পারে না। আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনারা জিজ্ঞেস করে দেবেন, তাহলে কি আমার সংসার চলে না? আমার সংসার চলে না। আমি তো ব্যবসা বাণিজ্যও করি না, তারপরেও আমার সংসার চলে কিভাবে? যে রুজির মালিক যে আল্লাহ, তাই বলে আপনি ঘরে চুপ করে শুয়ে থাকবেন এমনটি না। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি পরিশ্রম করুন। ছাত্র যারা আছেন তাদের বলি এবং আলেম যারা আছেন তাদের বলি, প্রথমত আমাদের আস্থাটা আল্লাহর উপরে দৃঢ়ভাবে নিয়ে আসি। আল্লাহ যে রুজির মালিক, এই কথাটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিই, ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। মাদ্রাসা চলবে না মানে, মাদ্রাসা চলবে না মানে, মসজিদে জনগণ আপনাকে চাকর ভাববে মানে, আসলে আমরা জনগণকে বুঝাতে পারিনি, জনগণকে বুঝাতে পারিনি।
একদিন একটা ঘটনা বলি প্রেক্ষাপটে। একদিন এক ডাক্তার আমাকে বলছেন, ভাই সাহেব আপনার টাকাটা দেওয়া হয়নি। আমি বললাম নাউজুবিল্লাহ, আমার কাছে আপনি কি টাকা ঋণ নিয়েছেন নাকি? তখন বলছে আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। উনি আমাকে বলছেন, ভাই সাহেব আপনার টাকাটা দেওয়া হয়নি। আমি বলছি আমার কাছে ঋণ নিয়েছেন মানে উনি তো আমাকে ঋণও দেননি, মানে আমাকে উনি উপহার দেবেন। তাই বলছেন আপনার উপহার তো আপনার, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। শুধু আমি এই কথা বলছি, আমার কাছে কি আপনি ঋণ নিয়েছেন? বলছে আমার ভুল হয়ে গেছে। আসলে আপনি যখন আল্লাহর জন্য কাজ করবেন, ওই কথাই ফিরে যায়। আমার দাদি বলছিল ভিখারি বিদ্যা শিখে ভিক্ষা করবে, যে আমার বাড়িতে যে কোনো মুহূর্তে আপনারা যাবেন এবং পরীক্ষা করবেন, আমার ফোন ব্যবস্থা যাবেন, যাতে আমি বাড়ি থাকি, আপনাদের অতিথি আপ্যায়ন করতে পারি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আসলে আমরা আল্লাহকে জেনেও না জানার ভান করেছি। রুজির মালিক আল্লাহ, এটা বলার পরেও আমাদের হৃদয়ে বিশ্বাস নেই। একদিন ট্রেনে বসা আছে, আমি আমার পড়ার টাইম আপনাদের বলি, ছাত্ররাও যেহেতু আছেন, সকলের জনগণের উপকার হবে অনেক সময়। হেডফোন লাগিয়ে আমরা গান শুনি বা গান বাদ্য ইত্যাদি শুনি, যেগুলো না যায় সেগুলো কখনো করবেন না। আমার পড়ার টাইম হলো আমি যখন সফর করি। আজকেও আমি গাড়িতে আস্তে আস্তে পড়ছিলাম। এখানে কি আলোচনা করবো এই বিষয় নিয়ে না, এখন যে আলোচনা করছি বরং এই প্রসঙ্গে আমি পড়াশোনা করিনি, তখন কি আলোচনা করবো আমি নিজেও জানতাম। আমি অবশ্য পড়ি, আমার দুটো জিনিস ইসলামকে আমার জানা হলো, আমার একটু ওই ইসলামকে জানার মাধ্যম দিয়ে আমার সময়টাও দ্রুত পার হয়ে গেল। জি, তো এইরকম উদ্দেশ্যে আমি পড়ি। একদিন আজিমগঞ্জ স্টেশনে ট্রেনে উঠেছি, আমি পড়ছি আরবিতে কিছু। আমার পাশে হিন্দু ভদ্রলোক, বয়স তো প্রায় না হলে 60-70 বছর বয়সের কয়েকজন ব্যক্তি বসে আছে, আর সামনে দুইজন আমার থেকে বয়সে বড় দোতলা টুপিওয়ালা দুজন বসে আছেন। আপনারা বুঝে গেছেন দোতলা টুপিওয়ালা, যে একবারে উঁচু টুপি। আরবিতে পড়ছি, কিছু বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ বোঝার পরে তারা, একজন অমুসলিম যিনি আমার পাশে ছিলেন, উনি দেখতে দেখতে আমার দিকে প্রশ্ন করলেন, আপনি কি করেন? তখন আমি বললাম আমি দাওয়াতের কাজ করি, ইসলাম প্রচার প্রসারের কাজ করি। দাওয়াতের কাজ অর্থাৎ ইসলাম প্রচার প্রসারের কাজ করি। ইনি তো চুপ করলেন, কিন্তু সামনে যে দোতলা টুপি দুজন বসেছিলেন, দোতলা টুপিওয়ালা দুজন বসেছিলেন, আর চুপ করে থাকে, একদম হাতটাকে একবারে উঁচু করে, আগে অফিস চুপচাপ ছিলেন, এই কথা শোনার পরে হাতটাকে উঁচু করে, হ্যাঁ এইভাবে খেতে পাওয়া যাবে না। আপনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ব্যবসা করেন, আপনি কোন কাজ করেন, ব্যবসা বাণিজ্য, আপনার ইনকাম সোর্স কি, আর আপনি বলছেন যে আমি ইসলাম প্রচার করি, তো ইসলাম প্রচার করে খেতে পাবেন? আমি বললাম আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু ইনারা বুঝে গিয়েছেন যে আমি কি করছি। ইনারা বুঝে গিয়েছেন আমি কি করছি, হয়তো আপনারা এখনো বুঝতে পারেননি। দিয়ে আমি বললাম আপনারা যখন বলছেন যে ব্যবসা বাণিজ্য, তো আল্লাহ তো নিজেই বলছেন, হাল আদুল্লাকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসার কথা ইসলাম প্রচার পাবলিশে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা তৎপর ভাই, এটা তো হচ্ছে একটা এমন ব্যবসা যেটা লাভদায়ক। আমি তো সেই ব্যবসা, আল্লাহ একে ব্যবসা বলছেন, আর আপনারা ব্যবসা মানে বলছেন যে এটা খেতে পাবেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে ছাগল চড়িয়েছেন, যৌবনে ব্যবসা বাণিজ্য করেছেন, যে সম্পদের ব্যবসা বাণিজ্য করেছেন যৌবনে, শৈশবে ছাগল চড়িয়েছেন, 40 বছর বয়সে নবী ও রাসূল হয়েছেন। নবী রাসূল হয়ে যাওয়ার পরে তিনি ছাগল চড়িয়েছেন না সম্পদের ব্যবসা বাণিজ্য করেছেন বলেন? একেবারে চুপ। আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার চলেনি। তখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4 দিন ধরে না খেয়েছিলেন, আপনি থাকবেন? আমি বললাম প্রয়োজনে 3-4 দিন কেন, 1 মাসও না খেয়ে থাকতে হবে। তবে শোনেন, আমি প্রথমত বললাম আমার ডান দিকে যে সমস্ত বয়স্ক লোকগুলো ছিলেন হিন্দু, তাদেরকে বলছি আপনারা যখন 15-20 বছরের ছিলেন তখনকার কথা আপনাদের মনে আছে? বলছে হ্যাঁ। আচ্ছা বলুন তো, এখন যেমন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে 2 থেকে 3 বার উনান জ্বলে, আর সাধারণত আমরা সবাই 3 টাইম বর্তমানে খাই। আপনারা যখন 15-20 বছরের ছিলেন তখন কি 3 টাইম খেয়েছেন? 3 টাইম ঘরে উনান জ্বলেছে? বলছে তখন কোথায়? জমি জায়গা বেশি ছিল, জমি জায়গা বেশি ছিল, 3 টাইম উনান জ্বলেনি, সবারই ঘরে 3 টাইম খাবার জুটেনি। জি, 2 টাইম খেয়েছে, 2 টাইম খেয়ে থেকে গেছে।
এক টাইম পেয়েছে। আমি বললাম যদি আজ থেকে 50 বছর আগে যদি এই অবস্থা হয়, তাহলে প্রায় 1400 বছর আগে যদি কেউ যদি বলে যে 3-4 দিন না খেয়েছিল, এর আশ্চর্যের কি আছে? শুধু তাই নয়, বুখারীতে হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের জন্য 1 বছরের খাদ্য শস্য সঞ্চয় করে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের খাদ্য শস্য সঞ্চয় করে রেখেছিলেন। জি, ছাগল চালিয়েছেন শিশু অবস্থায়, যৌবনে ব্যবসা করেছেন, তখনও কিন্তু আপনার এই সিস্টেম পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন নবী রাসূল হয়ে গেলেন, ইসলামের প্রচার পাবলিসিটি করছেন, 1 বছরের খাদ্য শস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সঞ্চয় ছিল, মজুদ ছিল। তাহলে সদা সর্বদা আপনার 2-4 দিন না খেয়েছিলেন এমনটি না। বলা হলো আমরা আসলে সত্যি দিনে ইসলাম তথা কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে আমরা ভিখারি বিদ্যা মনে করেছি। তাই তো মাদ্রাসায় আমরা ছেলেদের পড়াই না, আর মসজিদও যদি পড়াই তো কেবলমাত্র রিডিং যাতে কোন রকম পড়তে পারে, তবুও ছেলেদেরকে শিখাই না, মেয়েদেরকে। যেহেতু জিজ্ঞেস করবে কোরআন পড়তে জানো, তখন বলবে যে হ্যাঁ জানি। আসলে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আর এজন্যই আজকে আমাদের উপরে আল্লাহ তাআলার গজব নেমে এসেছে। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের এই চিন্তা ভাবনা মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি কথা শেষ করছি শুধু এই কথা বলে, আসুন ইসলামী শিক্ষা ভিখারি বিদ্যা নয়। তালাবুল ইলম ফরীদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলম ফরীদাতুন আলা কুল্লি মুসলিম। সহিহুল জামি হাদিস নম্বর 3914। জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য কর্তব্য। এখানে যে জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জ্ঞান, এই বিদ্যা বলতে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে দর্শন, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল পড়ানো হয় সেটা নয়। আমি আগেই বলেছি তারও মাহাত্ম্য রয়েছে আপন জায়গাতে, আপনি সেটাও শিখবেন। কিন্তু আপনার জন্য যেটা অপরিহার্য কর্তব্য হলো, প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য অপরিহার্য কর্তব্য হলো ইসলামী সেই জ্ঞান, যে জ্ঞানটা আমার আপনার সকলের জন্য সদা সর্বদা অবশ্যই করণীয় কর্তব্য। আপনার ওযুর মসলা মাসাইল, নামাজের মসলা মাসাইল, যাকাতের মসলা মাসাইল, রোজার মসলা মাসাইল, হজের মসলা মাসাইল, আমাদের এগুলোকে শিখতেই হবে। অপরিহার্য বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এত আমরা শুনছি যে জ্ঞান অর্জন করা ফরজ, তারপরেও আমরা এগুলো শুনি না, শিখি না, শুনি না। যে আমাদের লড়ালড়ি, হানাফিরা নাভির নিচে হাত বাঁধে, বেরেলিরা নাভির নিচে হাত বাঁধে, ওরা রাফুল আদায় করে না। যে বুকের উপরে হাত বাঁধা হলো সুন্নাত, রাফুল আদায় করা, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা হলো, এটা হলো সুন্নাত। সুন্নাত তারা আদায় করে না, এজন্য আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি না, তাদের তীব্র প্রতিবাদ করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যে ফরজি আদায় করি না, জ্ঞান অর্জন করা হলো ফরজ। আমি একজন বড় আলেম হয়েছি, বড় আলেম হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে স্কুল ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আর ইউনিভার্সিটিতে পড়ানো আপনাকে পড়াতে নিষেধ করছি না, কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান, আগে ইসলামের মৌলিক জ্ঞানটা তো আপনার শিশুকে দেন, আপনার শিশুকে মৌলিক জ্ঞানটা দেন। একজন ভালো আলোচক কথা বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। ওই কাবুল হুসেনি বলছিলেন, তিনটা ছেলে লাইনে নাই বসে লটারিতে 20 কোটি টাকা পেয়েছে, 2 ছেলে আগে উধাও। তো বলছে আমার ভগ্নিপতি ওই বড় বক্তা আদেরকে বলছে যে আপনার তো 2টো ছেলে একেবারে বেলাইন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তো একটা ছেলে যেটা আছে অন্তত একে কিছু শিক্ষা দেন। তো ওই আলোচক বক্তা কি বলছে জানেন? বলছে 2 কুকুর বাড়ি থেকে বের হয়ে গেছে, এই কুকুর যদি বাড়ি থেকে বের হয় চলে যায়। আল্লাহ আলম কাবুল হোসেন, যার কথা আমি একটু আগে বলছিলাম, সেই ছেলেটাই আমাকে বলছে জেনারেল শিক্ষিত ছেলে। সুপ্রিয় ভাই বোন, আসলে আমরা ইসলামকে বানিয়ে নিয়েছি আজকে উপার্জনের পথ। এই উপার্জনের পথ হিসেবে ইসলামকে অবলম্বন করতে হবে না। রুজির মালিক আল্লাহ। কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে অর্জন করুন। আমরা প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ শিখব, কোরআন এবং সুন্নাহ জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে জ্যোতি আলোর তাজ মুকুট পরিধান করাবেন, যার আলোকোজ্জ্বল, যার উজ্জ্বলতা সূর্যের আলো থেকে জ্যোতির্ময়। তো যারা পড়বে তাদের জন্য এই ফ্যাসিলিটি, তাদের জন্য এই মর্যাদা। তার বাপ মা কি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওই আলেমের, যে আলেম কোরআন নিজে শিখেছে, যে ছেলেটা কোরআন নিজে শিখেছে, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, তার পিতামাতাকে এমনই একজোড়া কাপড় পরিধান করানো হবে যে বস্ত্রের সেই পিতামাতা অধিকারী ছিল না দুনিয়াতে। বিমা খুশি না, সেই পিতামাতা বলবে এক কষ্ট করে এক জোড়া করে কাপড় অতি মূল্যবান পেয়ে যাওয়ার পরে যে হে আমাদের পালন কর্তা, এটা আমরা পেলাম কিভাবে, কোথা থেকে আমাদের কাছে এটা এলো, এর তো আমরা অধিকারী ছিলাম না, এমন কোন কাজ করেনি, এত মূল্যবান আজকে আমাদেরকে জোড়া পোশাক আমাদেরকে পরিধান করানো হলো। তখন তাদেরকে বলা হবে কোরআন, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে কোরআন শিখেছে ও কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, তারই বিনিময়ে তোমাদের এই মাহাত্ম্য এবং মর্যাদা। সুনানে দারমি হাদিস নম্বর 3434, আল মুস্তাদরাক হাদিস নম্বর 2086। এবার বলবেন যে যাদের আমাদের ছেলে নেই তারা তো তাহলে মাদ্রাসায় পড়াতে পারলাম না, যাদের ছেলে আছে তারা নিয়ে এই ফ্যাসিলিটি মর্যাদা পেয়ে যাবে, কিন্তু আমরা কি পাবো? সুপ্রিয় ভাই এবং বোন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যে এমন দুই ভাই ছিল যে এক ভাই ব্যবসা বাণিজ্য করে আর এক ভাই আল্লাহর রাসূলের কাছে জ্ঞান অর্জন করে। যে ব্যবসা বাণিজ্য করে তার ইনকাম সোর্স দ্বারা, তার উপার্জিত সম্পদ দ্বারা তার ভাইয়ের সংসার করে, তার ভাইয়ের ভরণ পোষণ করে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআল্লাকা তুরযাকু বি, তার মাধ্যমে তুমি রিজিক প্রাপ্ত হচ্ছ। যারা মাদ্রাসায় দান করছেন, যারা মাদ্রাসা পরিচালনা করছেন, যারা মাদ্রাসায় নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন, সুনানে তিরমিজির হাদিস নম্বর 2345। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি এই পৃথিবীতেও তার মাধ্যমে আপনি রুজি পাচ্ছেন, রিজিক প্রাপ্ত হচ্ছেন, আর আল্লাহ তাআলা আখিরাতেও আপনার জন্য নেকি এবং প্রতিদান অবশিষ্ট রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য অনেক অনেক এমন পুরস্কার রেখেছেন যা আমি আর আপনি কল্পনাও করতে পারি না। পরিশেষে এই কথা বলে আমি আমার কথাকে ইন করে দিচ্ছি। আসুন, আমাদের মধ্যে যে অবহেলা আছে, আমাদের মধ্যে যে উদাসীনতা আছে, আমাদের মধ্যে যে অবহেলা ও উদাসীনতা আছে, সেই অবহেলা ও উদাসীনতাকে কাটিয়ে আমরা তৎপর হয়ে যাই, নিজেরা কোরআন এবং সুন্নাহ শিখি, অন্যকে শিখার জন্য উৎসাহ প্রদান করি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি। আমাদের পরিবার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা তৎপর হয়ে যাই। আর ঘুমিয়ে থাকা আমাদের চলবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে ইসলামের একজন দায়ী হিসেবে কবুল করে। আমি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।